নয়তো সুখে খুলি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখে আজকে সেই জান্নাতে আমরা যেতে চাই সবাই, কিন্তু সেই জান্নাতে যাওয়ার বার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি, বিশেষ করে আমার অত্যন্ত কাছের মানুষ, যার তেলাওয়াত সবসময় আমি শুনে থাকি, সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ কারি যিনি, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক কারি মুফাসসির কোরআন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ জামান বারাকাতুহুম আমার পূর্বে আলোচনা করেছেন। আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, ইসহাক ছেলের কৃষি সন্তান, আজকের মাহফিলে বাদে সাদিনী চমৎকার কথা বলে আমাদেরকে ধন্য করেছেন। কে এম ওয়াইদুর রহমান চন্দনপুরী জামান বারাকাতুহুম সহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে নিজের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে ঈদের পরপরই যে সময় আমরা আমাদের সমাজের যুবক ভাইরা ঈদে পার্টি নিয়ে ব্যস্ত থাকে, অশ্লীল দেহাপনা কাজ নিয়ে, বিশেষ করে নায়ক নায়িকাদের সিনেমা হল নিয়ে ব্যস্ত থাকে, যে সময় যুবক ভাই ও বোনেরা মুভি নিয়ে, নাটক নিয়ে ব্যস্ত থাকে, অশ্লীল নৌ ভ্রমণ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক সেই সময়ে পবিত্র ঈদুল ফিতরের পরপরই আমাদেরকে এত সুন্দর বিশাল একটি মাঠে কোরআনিক এই প্রোগ্রামে, যেখানে যে জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরা বলেছেন, জান্নাতের বাগান বলেছেন, সেই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য ঈদের গভীর থেকে প্রাণ খুলে আল্লাহ পাককে খুশি করার জন্য ইমানের আওয়াজকে উঁচু করে একসাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাঠ অনুযায়ী মানুষ হয় নাই, আর মানুষ অনুযায়ী আপনাদের আওয়াজ হয় নাই। এত বড় একটা মাঠে আপনারা কি মনে করেন লোক নাই? লোক আছে, সবাই বাইরে এখনো আড্ডায় গেছে। তো যাই হোক, আমাদের দেশের মাহফিলগুলো এখন মোটামুটি একটা মেলায় পরিণত হয়েছে। মাহফিল হলে তার মূল মাত্রা আমরা হারিয়ে ফেলি। মাহফিল শুরু করি, কিন্তু আলোচনা যতটুকু শোনা ততটুকু আমরা শুনতে পারি না। উচিত ছিল যে কমপক্ষে মাহফিলের পর থেকে সবাই এই মাহফিল অ্যাটেন্ড করার, যে আলোচনা করুক না কেন, এলাকার আলেম যে কথা বলবে আমরা সেই কথাই বলছি। শুধু পার্থক্য এতটুকুই যে আমি মোস্তাফি এলাকার আলেম মোস্তাফি না, আমি ঢাকা থেকে আসছি, আমার আসাদ ভাই ঢাকা থেকে আসবেন, এতটুকুই পার্থক্য। সুতরাং আমরা সবাই এই দিনগুলোতে বসে যাওয়া দরকার। যদিও আমি আপনাদের মাঝে একটু পুরনো হয়ে গেছি, মাত্র 1 মাস আগে প্রোগ্রাম করে গেছি এলাকায় বৃষ্টির সময়। এখন বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে সুন্দর একটা
পরিবেশ দিয়েছেন, আমাদের মত করে দিয়েছেন পরিবেশকে। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সময় কম, আলোচনা লম্বা, প্রধান বক্তা খুব কাছাকাছি চলে এসেছেন। আমরা দোয়া করে আল্লাহ পাক যেন খুব দ্রুত আসার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরাতুন নাজিআত থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত মোবারক বাণী থেকে গুরুত্বপূর্ণ একটা বাণী আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমাকে যতটুকু টাইম দেওয়া হয়েছে টাইমের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বলি আমিন। এবার আসুন, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। একেবারে সহজ বিষয়, আপনারা বুঝতেও আপনাদের সুবিধা হবে। আজকের আলোচনার বিষয় কি বলেন তো? জান্নাত এবং কি জাহান্নাম। আওয়াজ দেব না। আজকে আলোচনার বিষয় কি? জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের কঠিন ময়দানে দল হবে এই দুইটা। দুনিয়াতে হাজার হাজার দল থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে কেবলমাত্র কয়টা? দুইটা। কি কি? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, নাকি একটা জান্নাত, একটা জাহান্নাম। এই দুইটা দল হবে, বাইরে কোনো দল হবে না। তাহলে এবার আসুন, যদি দল হয় দুইটা, আমরা দুনিয়াতে বহু রোল করতে পারি, ওই হিসাব করে কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে না। আল্লাহ পাক নিজে কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা দল হবে। একটা হবে ফারিকুন ফিল জান্নাহ, আরেকটা ও ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নাম। এখন যে দলগুলো আছে, রাজনৈতিক ভাবে অনেক দল আছে, আবার ধর্মীয় ভাবেও অনেকগুলো দল আছে। যদিও সমস্ত দলগুলোর ভিতরে একটা দলই ঠিক আছে, সেটা কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যত দল থাকবে, কোরআন বলেছে একটা, দল বলতে আরেকটা। আপনি কাজটা মানবেন? কোরআন মানে কোরআনের কথা বলা কার? আপনাদের আওয়াজ পাচ্ছি না। কোরআনের কথা কার? আল্লাহ। আল্লাহ বলছে একটা, আপনার দল বলছে আরেকটা। আপনার দল বলছে এটাই আমি আমার পক্ষ থেকে বললাম, এটা কোরআনে আসছে। আপনি কোরআন থেকে দেখবেন এটা নাই, বলে তা মানা যাবে? মানা যাবে না। কারণ নবীজি বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে আল্লাহ বলছে একটা, সৃষ্টির যে কেউ বলুক না কেন তা মানা যাবে না। কিন্তু আমাদের দেশের ভিতরে, আমাদের বিদেশে কোথায় গেছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এমন এমন লোককে আমরা বর্তমানে প্রিয় আছি, যাদের ভিতরে ওযু নাই, গোসল নাই, চুলের ঠিক নাই, দাড়ি ঠিক নাই, নামাজ পড়া এক ওয়াক্ত, তাদেরকে আমরা কি বানাচ্ছি? নাম্বার 2 হলো, তাদেরকে আমরা কাঁচা বানাচ্ছি, যাদেরকে স্লোগানে বলি তার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে পবিত্র কোনো বালাই তার ভিতরে নাই। ঠিক আছে? এই জন্য সেই দলগুলো হয়েছে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে একটা দল খুব ঘোরাঘুরি করতেছে, হেলফুল তাওহীদ। আমি কেন তাদের নাম নিলাম? শুধুমাত্র বোঝানোর জন্য নিলাম, এই জন্য
গুলিস্তানে মোড়ে মোড়ে দেখলাম, ঢাকার গুলিস্তানে হাঁটছি বাইতুল মোকাররমের সামনে দিয়া, তাদের বেড়ালে দেখলাম তারা মিছিল করছে। মিছিলের ভেতরে তারা বলছে মুজাহিদ মুজাহিদা, ছেলে এবং মেয়ে, কোনো পর্দার খবর নাই। আল্লাহ পাক সেখানে স্পষ্ট কোরআন শরীফে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেখানে আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট পর্দার বিধান দিয়ে দিয়েছেন। সেই জায়গার ভিতরে তারা নারী পুরুষ একসাথে হয়ে বলছে পর্দার কোনো দরকার নেই। নাউযুবিল্লাহ বলেন। তারা নাম দিয়েছে হিজবুত তাওহীদ। আমি তাদেরকে প্রত্যেকটা মাহফিলে বলেছি তারা হিজবুত শয়তান। তারা কি? নবীজি বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তোমার নেতা বলছে একটা, তোমার দল বলছে একটা, কোরআন বলছে আরেকটা, আল্লাহ বলছে আরেকটা। আপনি কাজটা বলছেন দলের চান আল্লাহটা, যেরকম দলের চান আল্লাহটা শুরু করে কোরআন শরীফের কয়েকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতা মাতার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলবা না, পিতা মাতার সাথে নরম নরম ভাষায় কথা বলবা। কারণ দুনিয়াতে বন্দুকের পরে যদি অমিত হয়ে যায়, পিতা মাতার কাছে যদি তুমি দোয়া চাও, পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করেন, বন্দুকের বুলেট দিয়ে সইতে পারে, কিন্তু পিতা মাতার দোয়া আল্লাহর কাছে খালি ফিরে আসবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশের ভিতরে আমরা মাঝে মধ্যে হুজুরদের কাছে দোয়া বলে গেছি, দোয়াই তো হুজুরদের কাছে যাই, পীরের কাছে যাই। আরে খানকে যাওয়ার আগে, পীরের কাছে যাওয়ার আগে, ইমামের কাছে যাওয়ার আগে, মুয়াজ্জিনের কাছে যাওয়ার আগে দোয়া চাইতে হবে মা বাবার কাছে। কার কাছে? মা বাবার কাছে। মা বদদোয়া দিচ্ছে, বাপে বদদোয়া করছে, আপনাদের সারা জীবন বিশ্বাস দোয়া করবে, ইসলামের আগে কবুল হবে না, আগে কবুল হবে মা বাবার দোয়া। ঠিক না? আমরা সেই দিকে লক্ষ্য না করে, পিতা মাতার দিকে আমরা খেয়াল না রেখে আমরা সারা জীবন শাইখুল হাদিসের কাছে গেলেও দোয়া কবুল হবে না। এই জন্য পিতা মাতাকে সেরকম গুরুত্ব দিতে হবে যেরকম আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার কথা বলেছেন। এখন আসুন আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার কথা বলেন, কিন্তু সেই জায়গা কোন জায়গা? পিতা মাতার কথা শুনতে হবে। নামাজে যাবেন, বাবা বলল নামাজের দরকার নাই, এখন এই জায়গায় সে মানা যাবে, এই জায়গায় সে মানা যাবে না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আরেকজনের জমি দখল করা হারাম। আল্লাহ পাক নিজে হারাম করে দিয়েছেন। আপনার মা আপনাকে বলল তুমি সুদ খাও, কোনো সমস্যা নাই, আল্লাহ বলেছেন মায়ের কথা শুনতে হবে। সেই জায়গায় মায়ের কথা শোনা যাবে নাকি? সেই জায়গার ভিতরে মায়ের কথা শোনা যাবে না। যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, নারাজ হয়ে গেল। কারণ হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম অথবা খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্মই হোক না কেন, কোন ধর্ম থেকে যখন একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার বাবা মা এটা সহ্য করতে পারে না। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাদের মা থেকে
তাদের ইসলাম যতক্ষণ পর্যন্ত না ছাড়বে আমি মা তোমার সাথে কথা বলবো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। তা যদি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, মা তোমার কথাও আমি শুনেছি, আল্লাহর কথাও আমি শুনেছি, আমার রাসূলের কথাও আমি শুনেছি। ও মা, তার চাইতেও বেশি কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাসূলকেই আমি ভালোবাসি, আর এটাই হলো আমার ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাক্কা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আমার ঈমান আমাকে বলেছে আমার চাইতে, আমার মায়ের চাইতে, আমার বাপের চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, তোমার দুনিয়ার যা কিছু আছে সব চাইতে বেশি আল্লাহ আর আল্লাহ রাসূলকেই ভালোবাসতে হবে। সুতরাং তুমি বলেছি ইসলাম ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ বলেছে ইসলাম ধরার জন্য, আমার রাসূল বলেছেন ইসলাম ধরার জন্য। মাগো এই জায়গায় এসে ঠিক থাকেছে আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই তোমাকে আগে মেনে নিতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বাংলার লক্ষ কোটি জনতার নেতাগিরি আল্লাহ মামুনুল হক দাওয়াত বারাকাতুহু উনি জেলে পাচ্ছেন সেই জায়গায় গাড়ির ভিতর থেকে বলছিলেন, তোমরা যদি আল্লাহর জন্য হয়ে যেতে চাও, তোমরা যদি চাও ইসলামের বিজয় হোক, তাহলে তোমরা দুনিয়াকে ছেড়ে দাও। আর দুনিয়াকে ছেড়ে দাও মানে হলো সেখানে মা বাবাও আপনার বাবা হতে পারে, সেই জায়গার ভিতরে আপনার সন্তান আপনার বাবা হতে পারে, আপনার মা দম দৌড়, আপনার টাকা পয়সা আপনার বাবা হতে পারে, কিন্তু না আপনার এগিয়ে দিতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে। সেই জায়গার ভিতরে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ বলছে একটা, বাপে বলছে একটা, মানবেন কাটটা। আল্লাহ বলছে একটা, মা বলছে আরেকটা, মানবেন কাটটা। আল্লাহ বলছে একটা, আমি যদি এখন স্ত্রীতে বলি আরেকটা, আপনারা মানবেন কাটটা। এখন আমাদের সমাজে হচ্ছে কি, আমি যদি এখন একটা কথা বলি কোরআন থেকে, আপনারা দূরে বলবেন ঠিক। আবার যদি কোনো ব্যাপার, যদি এমন কোনো ব্যক্তি যে যাদের নিজের ভিতরেই রাষ্ট্রের চরিত্র নাই, এমন একটা ব্যক্তি এসে যদি বলে আমার কথা হলো ওইটা, আপনার বলবেন এটাই ঠিক। আমাদের দেশের ভিতরে আমরা দেখছি বিষয়টা, আমাদের মাপের যে জনতা আসছে এদেরকে যখন বলছি এটা হক কথা, তারা এটাই বলছি। আবার যদি কোনো বেড়া দিয়ে সেই কথা বলে আরেকটা, যা কথা বলো এইটা না কথা আমারটা, তখন তারা গিয়ে বলে ঠিক। তাহলে এদের ভিতরে যে আলামত পাওয়া যায় সেটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত বলে না? মুনাফিকের আলামত। আজকের আলোচনা যদি সুযোগ পাই তাহলে মুনাফিকদের নিয়ে আলোচনা করবো। না আমাদের বাংলাদেশের মধ্যে এত মুনাফিক, সারা বিশ্বে অন্য দেশে মনে হয় এত মুনাফিক নাই। কথা বলেন ঠিক কিনা? যখন যেই দল তখন সেখানে গিয়ে ভাগ বসাতে চায়। এই জন্য এরা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, তখন মুনাফিকরা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমরা আপনার সাথে আছি। আমরা যখন কিছু যুদ্ধে যাওয়া লাগবে তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। যে এরকম লোক বর্তমানে আপনারা নাই, বলেন আপনারা নাই। এরা হলো আমাদের দেশের মুনাফিক। মুনাফিকের কারণে ইসলামের এতটা ক্ষতি হয়, যেই ক্ষতি একটা হিন্দুর জন্য হয় না, একটা কাফেরের জন্য হয় না, এই মুনাফিকের জন্য হয়। এখানে সাবধান,
মুনাফিক হওয়া যাবে না। আজকে আলোচনা আমার জান্নাত জাহান্নাম। জাহান্নামের ভিতরে যারা থাকবে, জাহান্নামের স্তর হলো 7টা। কয়টা? 7টা। এই জাহান্নামের সবচেয়ে তলদেশে যারা থাকবে এরা হলো মুনাফিক। এরা কারা? আল্লাহ নিজেই বলেছেন, ولن تجد لهم نصيرا। জাহান্নামের সবচেয়ে তলদেশে সবচেয়ে কঠিন আযাব, এই আযাবে যারা নিপতিত হবে তারাই হচ্ছে মুনাফিক। আর তাদের জন্য নবীজি কোনো সাহায্যকারী তিনি খুঁজে পাওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের থেকে হেফাজত করবেন, আমিন। বলতেছিলাম জান্নাত আর জাহান্নাম কিয়ামতের কঠিন ময়দানে এই দুই দলে আল্লাহ পাক আমাদেরকে বিভক্ত করে দেবে। তাহলে দুনিয়াতে অনেক দল থাকতে পারে, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? 2টা। নবীজিও ভবিষ্যৎবাণী করে দিয়ে বলেছেন, বনী ইসরায়েলের দল হয়েছিল 72টা, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। কয়টা? একটা দিয়ে 73। আমার তো মনে হয় যে প্রায় 73টা হয়তো মনে হয়, এখন তো বাকি নাই আর। দল কি কম? আমার থেকে দল কম। তাহলে আছেন জান্নাত আর জাহান্নাম। এই জান্নাত জাহান্নামের আলোচনা করার দরকার কি? কেন? দেখেন জান্নাত কোথায়? জান্নাত হলো 7 আসমানের উপরে। আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 জমিনের নিচে। তাহলে আজকের ওয়াজই হলো আকাশের উপরে ওয়াজ আর জমিনের নিচে ওয়াজ, মাঝখানে কোনো ওয়াজ নেই। আমাদের দেশের ভিতরে কয়েক লোক আছে যারা আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, যারা তামাশা করে বলে যে হুজুরের ওয়াজ হলো আসমানের উপরে ওয়াজ আর জমিনের নিচে ওয়াজ। কেমনে এমপি হবো, কেমনে মন্ত্রী হবো, কেমনে চেয়ারম্যান হবো, কিভাবে রাজনীতি করবো, ওই ওয়াজ আমাদেরকে বলে না। শুধু আখিরাত, শুধু জান্নাত আর জাহান্নাম, শুধু কিয়ামত কিয়ামত কবর ছাত্র জগৎ, এই ওয়াজ শুধু হুজুরকে। এই যে কথাটা বলবো, কিন্তু আমাদের কথা হলো যতক্ষণ পর্যন্ত আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, অর্থাৎ জান্নাত আর জাহান্নামের ওয়াজ মানুষকে করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরের মানুষগুলো পরিবর্তন হওয়া অসম্ভব ব্যাপার। দেখেন দুইজন লোক, দুইজন চোর, একজন চোরে ধরছে পুলিশ, আরেক চোরে ধরছে আমাদের তামিলের লোকেরা। আজ থেকে প্রায় 1 যুগ আগে, আমি তো অনেক ছোট, তখন এই সাপ ছিল শ্যামনগরে, আমি 1 কিলো দিতে আসছিলাম, শ্যামনগর মুন্সিগঞ্জে। তো এই যে দাওয়াত তাবলীগের লোকেরা মানুষকে তসকিল করে করে নিয়ে যায়, তো একজনের এসে পুলিশ ওরে নিয়ে দিতে 4 মাসের জেল, আরেকজনকে দাওয়াতের তাবলীগের লোকেরা বোঝায় নিতে 4 মাসের 3 লাখ। তো দাওয়াতের তাবলীগের লোকেরা ওরা এটাই বোঝাইছে যদি চুরি করো আগামীতে, তাই দেখো দুনিয়ার কেউ দেখবে না, দেখবে একজন তিনি কে চুরি করলো, তিনি কে? আল্লাহ। এই যে বোঝানটা বোঝাইছে সে ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরেকজনকে যে পুলিশ দিচ্ছে পরে সবচেয়ে শুধু মায়ের আর মায় এমন পিছন পিছাইছে, ও তার জীবনে চুরি করবো না, কিন্তু এখন একটা টাকা পেয়েছে, এমন নদীর বাংলাদেশে আছে না ভাই, তোর টাকা পেয়ে গেছে। একজন ডাকাতি করে জিজ্ঞাসা, তুমি ডাকাতি করো কেন? ও বললো ও জেলে গিয়ে সব দেখে আসছে, কি করে না করে সব ভুল হয়ে গেছে আমার, কিন্তু টাকা পয়সা দিয়ে সব শেষ। আর আরেক যদি চোর ছিল, ও এখন মাশাআল্লাহ 4 মাস থাকার পর লম্বা গাড়ি, লম্বা পাগড়ি করে, লম্বা করে মসজিদে ঢুকছে। ঢুকতে সবার আগে, বের হয়ে যাওয়ার পরে
জিজ্ঞেস করো তুমি তো ভালো ছিলে না, তুমি এত ভালো হয়েছে? বললো চুরি করার পরে আমাদের তার দিকে লোকরা নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি ভালো হয়ে গেছি। তো যে লোকটা ভালো হলো, ভালো হওয়ার ওষুধ হলো আর কোরআন। শুনে বলেন ভালো হওয়ার ওষুধ কি? আরো বলেন ভালো হওয়ার ওষুধ কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে তবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? এই জন্য কোরআনের কথা, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দিকে যখন মানুষের অন্তরে আসবে তখন একটা মানুষ পরিবর্তন হওয়া সম্ভব। ঠিক না? এই জন্য জান্নাতের এই কথাগুলো তুলে ধরেছেন বিচ্ছিন্নভাবে পুরো পুরোনো শরীফের ভিতরে। এক ছোট্ট সূরার ভিতরে কোন সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জান্নাত রাখেন নাই, আবার কোন সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাহান্নাম রাখেন নাই। অথচ অসংখ্য অগণিত আয়াত জান্নাত আর জাহান্নামের ব্যাপারে রয়েছে। কিন্তু কোরআন শরীফের ভিতরে সূরাতুল জান্নাত বলে ডাইরেক্ট কোন সূরাও নাযিল করলেন না, সূরাতুল জাহান্নাম বলে ডাইরেক্ট কোন সূরা নাযিল করলেন না। বিভিন্ন সূরার ভিতরে, বিভিন্ন আয়াতের ভিতরে যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, তার পিছনে পিছনে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথাও তুলে ধরেছেন। এখন এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? জান্নাত আমরা দেখি নাই, দেখছি আমরা জান্নাত দেখি নাই, জান্নাত আমাদের দেখা হবে। কি হবে? কোন ছেলে মনে করেন বাইরে কোন কান্ট্রিতে রাস্তায় গেছে, তো যখন 5 বছর 10 বছর পরে দেশে আসছে, তার বাবা তার জন্য একটা পাঁচকে ঠিক করে দিচ্ছে বিয়ে করার। সে যখন দেশে আসছে তখন বাবা বলছে, সন্তান তোমার জন্য একটা পাঁচকে ঠিক করছি, খুব ভালো, বেশি রকম করা, বেশি বাকিও না, বেশি মতো হবে, বেশি করো না, সব মোটামুটি যখন একটা ভালো ভালো শিখতে পেয়েছে, ভালো সন্তান যদি হয় তখন এই কথা বলবে যে বাবা আপনার দেখায় আমাদের দেখা হয়ে গেছে। ঠিক না? ঠিক ঠিক হবে। আমাদের দুইজন বাবা, একজন বাবা হলেন আদম আলাইহিস সালাম, আর একজন বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, যার চরিত্রের কাছে থেকে স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ। এমন চরিত্র আপনাকে দান করেছে নবীজি, মহান চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকেও আল্লাহ জান্নাত দেখাইছে, আদম আলাইহিস সালাম জান্নাত দেখাইছে। আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে দেখে এসেছেন, আর আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জান্নাতে নিয়ে দেখাইছে। সুবহানাল্লাহ। আমাদের দুইজন বাবা জান্নাত দেখে এসে বলেছেন যে জান্নাত এরকম, জান্নাতের কোয়ালিটি এই অবস্থা। শুধু তাই না, নবীজি বলেছেন আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে বর্ণনা দিয়েছেন তার চাইতে 97 গুণ বেশি সুন্দর হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেবলমাত্র 3 গুণ বর্ণনা করছে, 100 গুণে 3 গুণ, 100 ভাগে 3 বার বর্ণনা করছে, আর বাকি 97 গুণ আল্লাহ পাক বর্ণনা করে নাই। এত সুন্দর জান্নাত আমি নবী দেখে এসেছি। সুবহানাল্লাহ। আমাদের
দুই বাবা যিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমাদের দুইজন বাবা জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাবারা যেহেতু দেখেছেন ওই হিসাবে আমরা অটোমেটিকলি আমাদের দেখা হয়ে গেছে, ঠিক না? এই ময়দানে এই দুইটা দলই হবে। লম্বা আলোচনা, সময় আমার কম, অল্প সময়ের ভিতরে লম্বা আলোচনা আমার শেষ করে দিতে হবে। জান্নাতের কিছু নাম আমাদের কথা আপনাদের সামনে এখন আমি তুলে ধরতে চাই, এরপরে সময় পেলে আমি জান্নাতের দিকেও যাব। এবার আসুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আশা আমাদের জন্য কি আশা রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি কাজ তোমরা করবে, যারা ঈমান এনেছে আর যারা নেক আমল করেছে তারা জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আর খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরে কানে সবাই যখন বলতে ভালো লাগে না, আমি আমারটা বলবো না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা যাবে চিরজীবন থাকবে, কোনদিন জান্নাত থেকে বের হবে না, বের হতে চাইবেও না। এই জন্য কবিও বলেছেন, জান্নাত চোখের ঘর, জান্নাত চোখের ঘর, যদি জানতে গো তুমি মায়া ঘেরা নয় তো সুখের খুলি, মায়া ঘেরা রঙিন নয় তো সুখের খুলি। আজকে সেই জান্নাতে আমরা যেতে চাই সবাই, কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য যদি বলা হয় সেই জান্নাতে আপনারা যাবেন, আজকে কোরআনের জন্য 5,000 টাকা দেন, দেখবেন পকেট থেকে পকেটে সবাই হাত দিবে না, দেবে নাকি? সবাই দিবে না। দুনিয়াতে টাকা খরচ করতে চায় না। আমার মসজিদ ঢাকাতে আমি এই তো 2 সপ্তাহ আগে বললাম, 2 সপ্তাহ আগে রমজানের শুরুতে বললাম, যাদের টাকা আছে আপনার কিছু টাকা মসজিদের জন্য দেন, মসজিদ করে মানুষের জন্য কিছু টাকা দেন। যে পরিমাণ টাকার দরকার ওই পরিমাণ টাকা যখন দিল না, আমি বললাম জান্নাতে যেতে চান কারা কারা, সবাই হাত তুলছে, সবাই জান্নাতে যেতে চাই। আমি বললাম রোজাদার জিনিস করানোর মাধ্যমে তো মানুষ জান্নাতে যেতে পারে। জান্নাতে যাওয়ার জন্য কয়টা নেকির প্রয়োজন? এখন জানেন জান্নাতে যাওয়ার জন্য কয়টা নেকির প্রয়োজন? একটা। বলেন কয়টা? একটা। আর জাহান্নামে যাওয়ার জন্য কয়টা গুনাহ প্রয়োজন? একটা। জান্নাতে যেতে হলে একটা নেকি মুছের আল্লাহ জান্নাত দিতে পারে, দিতে পারে না, একটা নেকি দরকার। আর জাহান্নামেও যেতে হলে একটা গুনাই যথেষ্ট। এই জন্য কোনো গুনাহ ছোট করে দেখা যাবে না, কোন নেকি সব নেকিকে বড় করে দেখতে হবে। আজকে ছোট ছোট অনেক কাজ আমরা করি না। একটা বিক্ষোভ বসে আছে, 10টা টাকা আপনি তাকে দিতে পারেন, কিন্তু আপনি তাকে দিচ্ছেন না, তাতে কি হবে? কিন্তু একটা বিক্ষোভকে 10 টাকা দেওয়ার মাধ্যমে কত বড় দোয়া করবেন আপনি নিজেও জানেন না। এই জন্য ছোট ছোট গোড়াকে বড় মনে করতে হবে। গোড়া গড়াই যাবে না। একটা গোড়ার কারণে যদি আপনি জাহান্নামে যান, 1 মিনিটের জাহান্নাম সহ্য করতে পারবেন? একটু পরে বলেন, আমি অলরেডি 10টা সাত বেজে গেছে, মাত্র আধা ঘন্টা টাইম আলোচনা করবো, এরপর ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এতক্ষণ আলোচনাও হয়তো করতে পারবো না। তাই সাইদুল ইসলাম আহমদ সাহেব যিনি আসতেছেন, আপনারা আপনাদের এই অবস্থা দেখতে হয়তো কষ্ট পাবেন। যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা দ্রুত এখানে চলে আসেন। আলহামদুলিল্লাহ অলরেডি যতটুকু সব বিছানো হয়েছে ততটুকুর ভিতরে আলহামদুলিল্লাহ আমার পরিপূর্ণ হয়ে গেছে। একটা ভাগ শুধু আমার বাম সাইডে যে জায়গাটা
ওই জায়গাটা বললে একটু সুন্দর দেখা যাবে। আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আপনি একটু আস্তে আস্তে ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। ওরা তারা তার নিজে প্রায় সময় তারা শুনি আর ওনার যে ভালো আমি মানে যাদের তারা শুনি সারা বিশ্বের যত কারি আমি শুনি সবচেয়ে আমার ওনার কণ্ঠটা ভালো লাগে আলহামদুলিল্লাহ বলে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি আসবে ওনার আজকে ওনার আলোচনায় মেন আলোচনা ওনার আলোচনা আমরা আপনারা শুনবেন। এবার আসেন বলতেছিলাম জান্নাত, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার মতো কাজ করা দরকার আলোচনা নাই। আপনি হয়তো দুনিয়া পাবেন নয়তো আখিরাত পাবেন। আর হায়াত দুনিয়া আপনি দুনিয়াকে দেখে নেন তাহলে আল্লাহ পাক বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু আজকে আমাদের দিকে তাকালে মনে হয় আমরা দুনিয়ার জন্য পাগল। কিসের জন্য পাগল? দুনিয়ার জন্য পাগল। এই কারণে আমাদের কোথায় আল্লাহ জিজ্ঞেস করবে, রে আমার বান্দারা, দুনিয়াতে 24 ঘন্টার সময় আমি তোমাদেরকে দিয়েছিলাম, কয় ঘন্টার সময় আমি আল্লাহর সামনে তোমরা ব্যয় করেছিলে? বান্দা বলবে, হ্যাঁ প্রভু সময় তো দিয়েছিলে, কিন্তু এই সময়ের ভিতরে 24 ঘন্টার সময়ের ভিতরে 1 ঘন্টার সময় তোমার দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে এখন তুমি তোমার বিচার করো, তোমার বিচারে তোমার তুমি কি বলো সেটাই তুমি বলো। বান্দাকে বলবে, হ্যাঁ প্রভু আজকে অবশ্যই আমি জাহান্নামে যাওয়ার যোগ্য একজন ব্যক্তি, আমি জান্নাতে যাওয়ার যোগ্য নয়। এই জন্যে বলা হয়েছে মরার আগে আরেকবার মরেন, আরেকবার মরেন। আর চিন্তা করে এই মুহূর্তে আপনি যদি মারা যান, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আগামীকাল রাত পর্যন্ত আপনার লাশ রাখা হবে না। এই মুহূর্তে যদি আপনি মারা যান, নিয়ম তো অল্প সময়ের ভিতরে দাফন করে দিতে হবে। এটাই তো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। নামাজের সময় যখন হয়ে যাবে, লেট করো না, দেরি করো না, আসন দিয়ে দিয়েছে, সব কাজ শেষ করে সমস্ত কাজগুলো ফেলে দিয়ে তোমরা নামাজের স্থানে চলে যাও, মসজিদে চলে যাও। সৌদি আরব যারা গিয়েছেন, মক্কাতুল মুকাররমায় যখন আযান শুরু হয়ে যায়, সেখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা দোকান বন্ধ রাখা হয়। ঘটনাক্রমে 1-2টা দোকানে খোলা পেলাম। সেই দোকানে আমি গেলাম লিপস্টিক কেনার জন্য, ঠোঁটটা ফেটে যাচ্ছিল গরমে। আমি সেখানে গিয়ে বললাম লিপস্টিক দেওয়া যাবে কিনা? আমাকে বলা হলো লিপস্টিক আছে কিন্তু দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো এই মুহূর্তে এটা দেখা কেনার টাইম নয়, এটা নামাজের টাইম, আযান হয়ে গেছে, এখন দেখা কেনা করা যাবে না। সে অবস্থা শুধু সৌদিতে কেউ হবে, যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি মুসলমান থাকবে, সেই ব্যক্তির হৃদয়ে এই চিন্তা থাকতে হবে। নবীজি বলেছেন নামাজের সময় হয়ে গেছে, দেরি করো না, যেই কাজে আসো সেই কাজ রেখে তোমরা মসজিদে চলে যাও, নামাজে তোমরা চলে যাও। যে সময় হয়ে গেছে তাড়াতাড়ি দেরি করে ফেলো। নাম্বার 3 হলো মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন তোমরা তাকে তাড়াতাড়ি দাফন করে ফেলো। কারণ একজন ইমানদার ব্যক্তি, একজন জান্নাতি ব্যক্তি অপেক্ষায় থাকে কখন তাকে দাফন করা হবে আর কখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই কারণে আরেকবার মরে সেই মরার চিন্তা করেন, মরার আগে আরেকবার মরেন, মানে থাকি মরার আগে একবার মরার চিন্তা করেন। এই মুহূর্তে যদি আমি মরে যাই, একটা লোক তো আমার সাথে কবরে যাবে না, যে আমার বাবা মায়েও আমার তখন সেই বাবা কবরে যাবে না। সন্তানের জন্য দুনিয়ার সব কিছু রক্তকে পানি করে দিয়ে আমার পাঁচটি রোজা বাদ দিয়ে তো কষ্ট করে টাকা পয়সা ইনকাম করলাম, সন্তান তো আমার সাথে কবরে যাবে না, ভাই আমার সাথে কবরে যাবে না, বোন আমার সাথে কবরে যাবে না। বন্ধু তো পরের কথা, মনে হয় হাবিবুল হাবিবা, সে কবরে আমাকে আমার এটাই দিতে হবে। সুদ যারা খেয়েছেন, গুণ যারা খেয়েছেন, আরাম থেকে নিয়ে যারা কবরে যাবেন, আরাম দিন কাজ করে যারা ব্যাংকের ভিতরে রেখেছেন, তারা একটু চিন্তা করেন। আপনার ইন্তেকাল হয়ে যাবে,
ব্যাংকের ভিতরে যদি 1 কোটি টাকা থাকে, সন্তান হয়তো 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, চতুর্থ দিনে বলবে মা গো আব্বার ব্যাংকে কয় টাকা আছে, মা বলবে টাকা তো আছে কোটি টাকা। সন্তান বলবে মা সুন্দর একটা দুর্থেক বাড়ি করো, সুন্দর একটা পালসার আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও। সন্তান মোটর সাইকেল নিয়ে ঘুরবে, সন্তান স্ত্রী নিয়ে সংসারে থাকবে, কিন্তু আপনি চলতে করতে হারাম ইনকাম করে টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছেন। সমস্ত গুণার টাকা ইনকাম করার এই গুণার স্বাদ আপনার কবরে আপনাকে এই স্বাদ বহন করতে হবে। কথা ঠিক না বেশি? কিন্তু চিন্তা ওয়াজ করলে কি হবে? ওয়াজ এখন শুনছেন, এখন তো মনে হয় একটু চিন্তা করবেন, আসলে তা করা যাবে না। সকালবেলা ফজরের পরে কি আবার সে হারামের ভিতরে লিপ্ত হয়ে পড়বে। আমার ক্ষেত্রে অবস্থা এই ওয়াজ সুস্থ হারাম দুষ্ট হারাম কিন্তু আমাদের নতুন ওয়াজ করা লাগবে, এগুলোকে আমরা জানি না, আমরা সব জানি কিন্তু মানি না। রাতের বেলায় কান্নাকাটি করেছে ওয়াজ খুব ভালো, আর সকালবেলা আর কি ওয়াজের কোনো খবর নাই। নিশ্চয়ই ওয়াজ করার কোনো দাম শুনবেন তো আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করবেন। আমি অল্প সময় ভিতরে আমি কথা শেষ করে দিচ্ছি। তাহলে মরার আগে আরেকবার পরে নিজের হিসাব নিজের কাছে করা আপনাদের। আচ্ছা, আপনি যদি নিজের হিসাব নিজে করেন, কি বলে কয়েক নামাজ কাজা করলাম, তাহলে নিজের হিসাবটা করতে পারবেন না? করতে পারবেন? আপনি কত টাকা আমার রাস্তায় ব্যয় করেছেন একটা হিসাব দিয়ে আপনি বসেন, প্রতিদিন দোকান হিসাব করেন, প্রতিদিন আপনার কাজের হিসাব করেন, ব্যবসার হিসাব করেন, আজকে আপনার আঠারো হিসাব নিয়ে আপনি বসেন, আপনি কতটুকু ভালো করেছেন, আপনি কি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার যোগ্য, সেটাই তো আপনি চিন্তা করেন। এই জন্য জান্নাতে যাওয়ার যোগ্য যদি আপনাকে বানাতে চান, 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক আমল। নেক আমল বলতে সমস্ত নেক আমল, অর্থাৎ গুনাহ ধারে কাছে যাওয়া যাবে না। নেক আমল অল্প হোক ছাড়া যাবে, গুনাহ যত ছোটই হোক করা যাবে, নেক আমল যত ছোটই হোক সেটার দিকে আমাদের যাওয়া লাগবে। নেকি ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না, এটাই হলো আসল কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন ভালো কাজ করো জান্নাতে যাবে, মন্দ কাজ করবে জাহান্নামে যাবে। এই জন্য আসেন জান্নাতের ভিতরে সব চাইতে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দিদার নসিব করাবেন। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাবে এদের ভিতরেও 7 শ্রেণী, কয় শ্রেণী? 7 শ্রেণী। সবচেয়ে কঠিন আজাবের ভিতরে থাকে মুনাফিক। আর জাহান্নামের ভিতরে যারা যাবে, আমাদের ভিতরে যারা যাবে, যারা তওবা না করে, গুনাহ যাদের গুনাহ নাই, এরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমরা যারা আছি, আমরা গুনাহ না করলেও পরিচ্ছন্ন ভাবে আমাদের গুনাহ হয়ে যায়। এই গুনার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা যদি আমরা করি তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। তওবা না করে যারা মরবে এদের জন্য জান্নাত, তওবা করে যারা মরবে, এখন আপনি তওবা করেছেন, 5 দিন পর আপনি মারা গিয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে। বিস্তারিত আলোচনা করার সুযোগ আজকে নাই। একেবারে শেষ মুহূর্তে আমাদের যে প্রধান বক্তা উনি চলে আসতেছেন, এই জন্য আমরা ওনার কাছ থেকে আজকে আলোচনা শুনবো। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না দাদা? কারা কারা খুশি হাত তুলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার এই মাহফিলটা হওয়াতে যদি আপনারা খুশি হয়ে থাকেন, গজল গাওয়ার জন্য আপনারা বলেছেন, আজকে আলোচনাই করতে পারি নাই, সময় খুব কম পেয়েছি, আলোচনা করার মতো অবস্থা ছিল না। আমরা যারা এখানে আসছি সবাই কিন্তু খুশি হয়েছি। এই মাহফিলটা করতে মোটামুটি ঈদের পরপরই লম্বা মাহফিল করা হয়েছে, অনেক টাকা খরচ করে মাহফিল করা হয়েছে। আমরা যারা আছি এখানে সবাই যদি মোটামুটি একটা সহযোগিতার হাত বাড়ায়, এরকম মাহফিল আরো হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো করার দরকার আছে না নাই? আছে। কিভাবে হবে? যদি তারা প্রথমবার, আজকে প্রথম বার্ষিক মাহফিল, তারা প্রথম এটা শুরু করেছে, আজকের মাহফিল থেকে যদি তারা অনুপ্রেরণা পায়,
যে হ্যাঁ আমাদের এলাকার যুব সমাজ যারা আছে তারা ইসলাম প্রিয়, তারা কোরআন প্রিয়, তারা কোরআনের জন্য টাকা দিতে পারে, তারা কোরআনের জন্য সাহায্য করতে পারে, তাহলে তারা আগামীতে এই মাসগুলো আরো বড় করতে পারে ইনশাআল্লাহ। তো এখন এখানে কারা কারা আছেন, এখানে যখন কোরআনের বাগান হয় তখন এখানে শুধু আমরা বসে থাকি না, এখানে আল্লাহ ফেরেশতারাও বসে থাকে। আল্লাহ কিছু ফেরেশতা খুঁজ থাকে বান্দা যারা যেখানে আল্লাহ পাকের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, সেখানে ফেরেশতারা আল্লাহ আজকে আদিম পর্যন্ত চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা কি জন্য বসছে, আল্লাহ তোমার জন্য বসছে। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এখানে ফেরেশতারা পর্যন্ত আছে, এখানে ভিডিও হচ্ছে, কিছু ফুটেজ হচ্ছে, কোন কিছু ফুটেজ এই ক্যামেরার কথা বলছে না, কিছু ফুটেজ হচ্ছে আল্লাহর ক্যামেরা দিয়ে আল্লাহ পাক ভিডিও করে রাখবেন। এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ এখানে আছেন এই মাহফিলের জন্য। 20,000 টাকা, 5,000 টাকা এলাকা যারা আছেন, দূর থেকে অনেক মানুষ আছে, বিশেষ করে এলাকা যারা আছেন তাদেরকে বলবো আমার ভাই তাদের তাদের সমাচার আপনার আসার আগে আগে অল্প সময়ের ভেতরে আমি শেষ করে চলে যাবো। 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা দিলেন এই মাহফিলের জন্য, কে আপনি একটু হাত ধরেন, 1 ঘন্টা পরে দেন, 2 দিন পরে দেন, মঞ্চে আসেন, ডানে আসেন, বামে আসেন, সামনে আসেন। 2,000 টাকা, 5,000 টাকা যদি আপনি আমার কাছে এখন দেন, এটা আল্লাহ পাক থেকে জিজ্ঞেস করে রাখবে, কিয়ামতের ময়দানে এটা কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন তোমরা প্রকাশ্যেও দান করো, গোপনেও দান করো। গোপনে দান করার মানে হচ্ছে কেউ দেখলো না আল্লাহ দেখলো। প্রকাশ্য দান করার মানে হচ্ছে আপনি আগে দিবেন, আপনার পরে দেওয়া দিলে আপনাকে দেখে সবার সব আপনি একা পাবেন। সুবহানাল্লাহ। সকলকে দিয়ে নিতে হবে, আমি নির্ধারিত করলাম না, যে লোক দিবেন অল্প সময়ের ভিতরে 5 থেকে 10 মিনিটের ভিতরে শেষ করবেন। রফতার জামাল সাহেব ওনার ছোট ছেলে আগে 2,000 টাকা দিয়েছিল, এখন 3,000, মোট 5,000 হিসাব। আল্লাহ কবুল মঞ্জুর করেন, আল্লাহ জানে মানে। আর কে আছে দেখি? আলহামদুলিল্লাহ, অলরেডি 5,000 দিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর কে আছেন? কোরআনের জন্য, ইসলামের জন্য, এখানে যা দিবেন সব ইসলামের জন্য হবে। এখানে কত মানুষ এক একটা কথার মাধ্যমে ভালো হয়ে যাবে আপনার জানা নাই। আপনার সহযোগিতার কারণে একটা আমাদের নামাজি হয়ে যায়, আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সেই নামাজের একটি শব্দ আপনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর ব্যবস্থা হিসেবে রেখে দিয়েছে। এমন কিন্তু বাড়ান না, অনেক ধনী মানুষের এলাকায় আছেন, দুতলা বাড়ি আছে, 3তলা বাড়ি আছে। ঢাকায় ক্লাব বাস আসছেন, লোক এখানে আসছেন, তো ঢাকা থেকে অনেক মানুষ আসছেন, আপনার যারা ঢাকা থাকেন একটু হাত ওঠেন ইনশাল্লাহ। 5,000, 2,000 টাকা, 3,000 টাকা একদম 300 টাকা আব্বা দেওয়া দোয়া দিচ্ছে, আল্লাহ আব্বা কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আর কি আছেন আব্বার জন্য, আমার জন্য মাহফিল আজকে দান করবেন। এলাকার যারা আছেন তাদের অনেকে আব্বা নাই, আম্মা নাই, তাদের জন্য হলেও আজকে আপনি দান করেন। হয়তো আপনার আব্বা, আপনার আম্মা আর আপনার জন্য সম্পদ রেখে দিয়েছে, তার আব্বার জন্য, আম্মার জন্য আপনি আজকে দান করেন। রোহের মাসুলের জন্য হাত করেন ইনশাআল্লাহ। আপনি থেকে পিছন থেকে হোক, দাঁড়ান ইনশাআল্লাহ, পিছন থেকে হোক। খুব ভালো বলুন গেছে মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠে আরো বরকত দান করেন, আমিন। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার এই দাদা 100 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন, আল্লাহ জানে মানে বরকত দান করেন। আর কে আছেন? হাত করেন ইনশাআল্লাহ। প্রধান মতো চলে আসছে, আপনার যারা বাইরে আছেন দ্রুত আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আপনাদের আওয়াজ এত কম, আল্লাহ সাথে আমাদের আওয়াজ তো বেশি। হ্যাঁ হ্যাঁ, টাকা না দিলে আপনার আওয়াজ তো ধরে দেবেন না, কি বলেন? ইনশাআল্লাহ আওয়াজটা ধরে দেবে, ইনশাআল্লাহ টাকা এমনি চলে আসবে। আপনি একটু আওয়াজটা ধরে বলছেন নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেব 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ওরা আম্মু ইন্তেকাল করেছে, আল্লাহ পাক ওনার আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আল্লাহ পাক আজকে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। বড় ছেলে আব্বার জন্য 100 টাকা মা সবাই একটু ধরে দেখেন তোমার
ইয়ার ভাই বোনের জন্য আর মায়ের জন্য 10,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন মন্দির মালসিয়া থাকে। আমার খেলা সবাই মালসিয়া থাকে, অনেক কষ্ট সেই জায়গায়। বিদেশিরা যারা থাকে প্রবাসের অনেক কষ্ট করে, বাংলাদেশের থেকে অনেক বেশি কষ্ট প্রবাসে। বাপ নাই মা নাই, তাদেরকে সারা ঈদ করে। আল্লাহ পাক সেই প্রবাসে আমার ভাইদেরকে ভালো রাখেন বলেন আমি। মসজিদুল মিস্ত্রি সাহেব আব্বার জন্য 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বরকত দান করুন বলেন আমিন। মিস্ত্রি মানুষ 500 টাকা দিচ্ছে, এর থেকে আর ধনী মানুষ আছে না? মাসে 30,000 টাকা ইনকাম, 1,000 টাকা মাসিলে দিলে লস কোথায়? 1,000 টাকা মাসিলে দিলে লস হবে না। আল্লাহ বলছেন বাড়াই দিলে চলে আছে ইনশাআল্লাহ। মানসা আদিল হাসপাতাল করা হওয়া রবিউল ইসলাম ভাই আগেও দিচ্ছে, এখনো দিচ্ছে মাশাআল্লাহ। পিতা মাতার জন্য আল্লাহ আত্মীয় স্বজনদের খবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে ন্যায় বাড়ায় দিয়ে বলেন আমিন। আর একদিন 50 টাকা আমার কবুল মঞ্জুর করো। যে যা আছে এখানে কোনো নির্ধারিত না, একটু দ্রুত করে ইনশাল্লাহ। 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা একটু নিয়ে আসেন ইনশাল্লাহ। কিন্তু মাসুদ আমার যুবক ভাই এত কষ্ট করে আয়োজন করেছেন, অনেক টাকার ব্যাপার একদিন আব্বা মারা গেছে, আল্লাহ আব্বার খবর দিতে মহিলাদের প্যান্ডেলে একটা বাচ্চা পাবেন ইনশাল্লাহ। না বলে 5 টাকা আছে তারা ইনশাল্লাহ মহিলারাও দান করেন ইনশাল্লাহ। আপনারা মাহারও ভাবেন কেন, আপনারা দান